الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي رغم أنف رجل دخل رمضان ثم انسلخ قبل أن يغفر له رغم أنف رجل أدرك عنده أبواه فلم يدخله الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র মাহে রমজানের পঞ্চম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলা এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে তিরমিজি শরীফের 45 নম্বর হাদিসটি পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। পবিত্র মাহে রমজান বিদায়ের পথে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা এটা আমাদের লক্ষণীয় বিষয়। তাহলে আজকে জুমার আলোচ্য বিষয় হলো মাহে রমজান বিদায়ের পথে আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার নাম যার সামনে পাঠ করা হয়, সে যদি আমার নাম শোনার উপর, আমার নাম শুনে যদি দুরূদ শরীফ পাঠ না করে, আমার উপর দুরূদ পাঠ না করে, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমজান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। কোন ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরে যদি সে তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারে, রমজান মাস চলে যায়, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার। কোন ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে ফালাম ইউদখিলাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3 প্রকার ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার হলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তারা যেন ধ্বংস হয়। দ্বিতীয় নাম্বার, রমজান মাস পাওয়ার পরে যদি তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারে, আল্লাহ রাসূল বলেন সেও যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয় নাম্বার, মা বাবা দুজনকে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে, তাদের সাথে ভালো আচরণ করে যদি সে জান্নাত অর্জন করতে না পারে, আল্লাহর হাবিব বলেন সেও যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এই হাদিসের মধ্যে আমরা সারমর্ম বুঝতে পারলাম যে 3 প্রকার মানুষের উপর আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংক্ষেপে কিছু উপায় আজকে আলোচনা করব। রমজান মাস চলে যাইতেছে, যে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পেরেছি কিনা, গুনাহগুলো কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা এখন আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 1 নাম্বার বিষয় হলো আল্লাহর কাছে আন্তরিকতার সাথে খাঁটি দিলে তওবা করা।
রমজান মাস চলে যাইতেছে, গুনাহ মাফের এক নাম্বার উপায় হলো খাঁটি দিলে আমার আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এখনো রমজান মাস কয়েকটা দিন বাকি আছে, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। তওবার ব্যাপারে মোট 6টি কথা বলবো। এক নাম্বার, সূরা আত-তাহরীমের 8 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহর কাছে যদি আমরা খাঁটি দিলে তওবা করি, আমাদের জীবনে যত পাপ আছে রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আমার আপনার প্রত্যেকেরই রমজান মাস চলতেছে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। উদাহরণ নাম্বার 2, কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4250। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করবে, ওই মানুষটার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমি আর আপনি যদি খাঁটি দিলে তওবা করি, রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন। উদাহরণ নাম্বার 3, সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4251। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাব ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, পাপিষ্ট। পাপিষ্টদের মধ্য থেকে, গুনাহগারদের মধ্য থেকে আল্লাহর কাছে প্রিয় হলো ওই সমস্ত লোকগুলো যারা খাঁটি দিলে তওবা করে, তারাই হলো প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে হলে, গুনাহ maaf করাইতে হলে এক নাম্বার উপায় ছিল আমাদের তওবা করা। তওবাটা কেমন হতে হবে? তওবাটা খাঁটি দিলে হতে হবে। উদাহরণ নাম্বার 4, কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3538 নাম্বার হাদিস, 3438 নাম্বার, 3453 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মানুষ মরণ আসার আগ পর্যন্ত যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাগুলোকে কবুল করে তাকে গুনাহ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। উদাহরণ নাম্বার 5, কিতাবের নাম জামি আত-তিরমিজি, হাদিস নাম্বার 3538। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম ইযা, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম, আল্লাহ তাআলা যখন তোমাদের কেউ তওবা করে, আল্লাহ তাআলা খুব বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হয়ে যায়? ইদা দাল্লাতুহু ইদা ওয়াজাদাহু, মানুষ হারানো জিনিস পাওয়ার পরে যতটুকু পরিমাণ খুশি হয়, একজন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। একজন মানুষের একটা জিনিস হারিয়ে গেছে, মূল্যবান একটা সম্পদ হারিয়ে গেছে, ওই মূল্যবান জিনিসটাকে পাওয়ার পরে সে অত্যন্ত আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ গুনাহ করতে করতে তার জীবনটাকে সে শেষ করে ফেলল, যখন আল্লাহর কাছে সে দুইটা হাত উত্তোলন করে তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। তাওবা সম্পর্কে 6 নাম্বার উপমা হলো মুসলিম শরীফের 6882 নাম্বার হাদিস।
নবীজির সাহাবা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বর্ণনা করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতুলুআশ শামস। আল্লাহর রাসূল বলেন, রাত্র যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতের দয়া এবং রহমের হাতকে তিনি প্রসারিত করে দেন। প্রসারিত করে দুনিয়ার যত গুনাহগার বান্দা বান্দি আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, সারা দিন ভরে তুমি গুনাহ করেছো, আমার কাছে রাত্রে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। আবার যখন সকাল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার রহমত এবং অনুগ্রহের হাতকে তিনি প্রসারিত করে দেন। প্রসারিত করে তিনি বান্দাকে ডাকতে থাকেন, সারা রাত ভরে তুমি গুনাহ করেছো, আমার কাছে দিনে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার গুনার দিকে না তাকিয়ে আমি আল্লাহ রহমানুর রহিম নামের উসিলা করে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজর সূর্য উদয় হওয়া পর্যন্ত ডাকতে থাকেন। তাহলে আলোচনা করতেছিলাম রমজান মাস চলে যাইতেছে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা। গুনাহ মাফ করার জন্য কিছু উপায় আলোচনা করব। এক নাম্বার উপায় হলো আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা। এই ব্যাপারে আমরা 6টি হাদিস বুঝতে পারলাম যে আমাদের তওবাটা কেমন হতে হবে। দ্বিতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে ইস্তেগফার বেশি বেশি করে পড়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। গুনাহ মাফের দ্বিতীয় নাম্বার উপায় হলো ক্ষমা প্রার্থনা করা। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা খারাপ কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করেছে, এমন কোন খারাপ কাজ নাই যে সে করে নাই, এমন কোন অত্যাচার নাই সে করে নাই। আও যালামু আনফুসাহুম সুম্মা যাকারুল্লাহ, তারপর আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক খারাপ করেছি, অনেক জুলুম করেছি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিল। খারাপ কাজ করেছে, জুলুম করেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে যখন ওই বান্দাটা ক্ষমা প্রার্থনা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের দ্বিতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আবু দাউদ শরীফের 1515 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বিভিন্ন জায়জামালার কারণে আমার এই অন্তরের মাঝে মাঝে জং পড়ে যায়। এই অন্তরের জংকে দূর করার জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য যার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, সেই হাবিব আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে নিজের অন্তরের মরিচার জন্য প্রতিদিন তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনার একটা মাধ্যম হলো বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলা। উদাহরণ নাম্বার 3, আবু দাউদ শরীফের 1517 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু মিন যামবিহি ওয়া ইন কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
গুফিরা লাহু। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু, আল্লাহ পাক ওই বান্দাকে maaf করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন কানা মাররা মিনাজ যাহাব, যদিও নাকি সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে। তাহলে গুনাহ মাফের একটা মাধ্যম হলো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে বলা। আস্তাগফিরুল্লাহ যদি আমি আর আপনি বেশি বেশি করে বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে দিবেন। রমজান মাস চলে যাইতেছে, এই আমলটাও বেশি বেশি করে করা। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 1518 নাম্বার হাদিস। আমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার যত সমস্যা, যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, রিজিকের অভাব, যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের দ্বিতীয় নাম্বার একটা মাধ্যম হলো যে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। গুনাহ মাফের তৃতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকা। আল্লাহর কাছে বারবার দোয়া করা যে আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে maaf করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে বারবার করা। কিতাবের নাম জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 3540 নাম্বার হাদিস। নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يا ابن آدم, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা উবালি। ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান, যতবার তোমরা আমার কাছে দোয়া করবে, যতবার তোমরা আমার কাছে চাবে, গফারতু লাকা আলা মা কানা ফি উবালি, আমি ততবার তোমাকে maaf করে দেব, আমি কাউকে কোনো পরোয়া করব না। তাহলে গুনাহ মাফের তৃতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর কাছে যত দোয়া করবে, যতবার দোয়া করবে, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা বলেন গফারতু লাকা আলা মা কানা ফি ওয়ালা উবালি, আমি ততবার তোমাকে maaf করে দেব, আমি কাউকে কোনো পরোয়া করব না। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আলা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা আলা উবালি, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবং বৃষ্টির সমপরিমাণও যদি তুমি তোমার জীবনকে গুনাহ দ্বারা ভরপুর করে ফেলো, তারপরেও যদি আমার কাছে খাঁটি দিলে দোয়া করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি কারো কোনো পরোয়া করব না, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের তৃতীয় নাম্বার উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। রমজান মাস চলে যাইতেছে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ আমার মতন গুনাহগার এই জমিনে অন্য কেউ নাই, আমার গুনাহগুলো আপনি ঢেকে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহের কথা জানে না, মেহেরবানি করে আপনি আমাকে maaf করে দেন। এই দোয়াগুলো বেশি বেশি করে করা। গুনাহ মাফের চতুর্থ নাম্বার উপায় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর হাবিব বলেন, আমার অনুসরণ করলে তোমাদের লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো মিটিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে গুনাহ maaf করানোর চতুর্থ নাম্বার উপায় হলো
আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন। আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি আমি আর আপনি আমার নিজের জীবনকে পরিচালিত করতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। গুনাহ মাফ করানোর 5 নাম্বার উপায় হলো আযান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আল মুআজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন আযান দিবে, তার আযানের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাবে, কাল কিয়ামতের ময়দানে এতটুক দূর পর্যন্ত যত জিনিস আছে, গাছপালা মাটি যা আছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে। রব্বুল আলামিন তাদের ক্ষমা যখন প্রার্থনা করবে, আল্লাহর কাছে যখন সুপারিশ করবে, রব্বুল আলামিন তাদের সুপারিশগুলো গ্রহণ করে ওই মুয়াজ্জিনকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে গুনাহ মাফের একটা মাধ্যম হলো যে আযান যারা পারি আযান দিব, আযান দিলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। রমজান মাস চলতেছে, রমজান মাস অতিবাহিত হয়ে যাইতেছে, গুনাহ মাফের আরেকটা মাধ্যম হলো 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনু তুহুর। একজন মানুষ যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, অপরাধ করে ফেললো, গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পরে সে পবিত্রতা অর্জন করলো, সুন্দর করে ওযু করলো, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ গফারাল্লাহু লাহু, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দেন, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস চলে যাইতেছে, আমাদের গুনাহ maaf করানোর একটা মাধ্যম হলো পবিত্রতা অর্জন করে 2 রাকাত করে নামাজ পড়া, নফল নামাজ পড়া, বেশি বেশি করে নফলের প্রতি গুরুত্ব দেওয়া। কারণ আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে না পারে, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলের এই বদদুয়া থেকে বাঁচার জন্য আমার আপনার একটা মাধ্যম হলো রমজান মাসে নফল নামাজের প্রতি গুরুত্ব বেশি দেওয়া। ভালো করে পবিত্রতা অর্জন করে যদি আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দিবেন। গুনাহ maaf করানোর 7 নাম্বার উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারী শরীফের 526 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান। একজন ব্যক্তি সে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় শয়তানের ধোঁকায় পড়ে একজন মহিলার সাথে সে অপকর্ম করে ফেলল। অপকর্ম করার পরে আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা গুনাহের কাজ করে ফেললাম। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতকে অবতরণ করলেন যে দিনের শুরু এবং শেষ লগ্নে এবং রাতের শুরু লগ্নের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, এক কথায় যদি 5 ওয়াক্ত নামাজ যদি সে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সাহাবা প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলিহাযা, এই হুকুম কি শুধু আমার জন্য কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে, যদি কোনো গুনাহ তাদের দ্বারা হয়ে যায়, গুনাহের পরেও যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের কারণে তাদের গুনাহগুলো maaf করে দেবে, বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে যোহর পর্যন্ত আমি আর আপনি এমন কোন মানুষ নাই গুনাহ করি নাই। হয়তো চোখের দ্বারা গুনাহ হয়েছে, হাতের দ্বারা গুনাহ হয়েছে, জবানের দ্বারা গুনাহ হয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়েছে।
যখনই আমরা জোহরের নামাজ পড়ব, আল্লাহ রাসূল বলেন এই জোহরের নামাজ পড়ার কারণে সকাল থেকে যে সগীরা গুনাহগুলো হয়েছে রব্বুল আলামিন এই নামাজের উসিলা করে সেই গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার একটা মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফ করানোর 9 নাম্বার উপায় হলো জামাতের সাথে নামাজ পড়া। যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। রমজান মাস চলে যাইতেছে, এই রমজান মাসে আমি আর আপনি যদি আমার গুনাহগুলো মাফ করাইতে না পারি, আল্লাহ রাসূল বলেন সে যেন ধ্বংস হয়ে যায়। আর এই রমজান মাসে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস। আন্না রাজুলান আতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাত্তান ফাকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি জঘন্যতম একটা পাপ করে ফেলেছি, কুরআনের বিধান আপনি আমার উপর প্রয়োগ করেন। সাহাবা বলতেছেন ফাহাদারাতিস সালাত, আল্লাহ রাসূলের সাথে যখন এই কথা বললেন যে আমি একটা অপরাধ করে ফেলছি, আপনি আমার উপর শরীয়তের বিধান প্রয়োগ করেন, ওই সময় নামাজের সময় হয়ে যায়। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবা আল্লাহ রাসূলের সাথে আবার নামাজও পড়লেন। ফালাম্মা ক্বাদা সালাতা, যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে ওই সাহাবা আল্লাহ রাসূলকে আবার গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি, আমি আত্মসমর্পণ করলাম, কুরআনের বিধান আপনি আমার উপর প্রয়োগ করেন। আল্লাহ রাসূল তখন ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন হাল হাদারতা সালাতা মানা, তুমি কি আমার সাথে জামাতের সাথে নামাজ পড়েছো কিনা? ওই সাহাবা বলতেছে নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে জামাতে নামাজ পড়েছি। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন কদ গুফিরা লাকা, আল্লাহ তাআলা তোমাকে জামাতের সাথে নামাজ পড়ার কারণে maaf করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ maaf করানোর একটা মাধ্যম হলো, গুনাহ তো আমাদের দ্বারা হয়ে যাবে, maaf করানোর একটা মাধ্যম হলো আমরা যদি জামাতে নামাজ পড়ি, জামাতের সাথে যদি আমরা নামাজ পড়ি, রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে maaf করে দেবে, বলেন সুবহানাল্লাহ। গুনাহ maaf করানোর 10 নাম্বার মাধ্যম হলো কোনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। যে কোনো খারাপ কাজ আমার আপনার দ্বারা যখন হয়ে যাবে, সাথে সাথে একটা খারাপ কাজ হয়ে গেছে, ভালো কাজ করে ফেললাম। অশ্লীল ভাষায় একজনকে গালি দিলাম, অশ্লীল ভাষায় একজনের গীবত করলাম, একজনের পরনিন্দা করলাম, এখন আমি ভালো কাজ করলাম, তার জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছি, তার জন্য কিছু দান সদকা করে দিলাম। জবানটা খারাপ কাজে ব্যবহার হয়েছে, এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, এটাকে বলা হয় খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। তো গুনাহ মাফের একটা মাধ্যম হলো যে খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, নবীজির সাহাবা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যাররিন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, আল্লাহর হাবিব আমাকে বললেন, হে আবু যর তুমি যে স্থানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। কথাটা ছোট কিন্তু কথাটার পাওয়ার কত বেশি। আমার আপনার প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এই কথাটা ভালো করে নিতে পারি, যে স্থানে থাকি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি একজনকে গালি দিতেছি, দোষ চর্চা করতেছি, সে শুনতেছে না, আল্লাহ শুনতেছে। একজনের হক আমি নষ্ট করতেছি, সে দেখতেছে না, আল্লাহ আমাকে দেখতেছে। আমি নামাজ ছেড়ে দিতেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আল্লাহ দেখতেছে। আমি একজনের সাথে খারাপ আচরণ করতেছি, সে কোনো কিছু বলতেছে না, কিন্তু আল্লাহ দেখতেছে। প্রত্যেকটা খারাপ কাজের সময় যদি আমার আপনার মাথার ভিতরে যদি এই জিনিসটা চলে আসে যে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ রাসূল বলেন ইয়া আবা যাররিন ইত্তাকিল্লাহ, হে আবু যর তুমি আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন, মরুভূমিতে থাকো, তুমি শহরের ভিতরে থাকো, মসজিদের ভিতরে থাকো, বাজারে থাকো, ঘরে থাকো, গলিতে থাকো, রাস্তায় থাকো, যে স্থানে তুমি থাকো, একটা কথা মনে রাখবা, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি'ল সাইয়্যাতাল হাসানা। আর যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে, অনাথবশত কোনো খারাপ কাজ হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কোনো খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে ভালো কাজ করে ফেলো।
ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আল্লাহ রাসূল বলেন, এবং মানুষের সাথে ভালো আচরণ করো। তার এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তিনটা কথা বলেছেন। এক নাম্বার, যে স্থানে আমি আর আপনি থাকবো সর্বদাই আল্লাহর ভয় আমার আপনার ভিতরে রাখতে হবে। কোনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করতে হবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে যদি ভালো আচরণ করি আল্লাহ পাক আমার আপনার গুনাহ মাফ করবে। খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করবে। সর্বদাই আল্লাহকে ভয় করলে আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করবেন। গুনাহ মাফ করানোর 11 নাম্বার উপায় হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করা। রমজান মাস চলে যাইতেছে, যদি আমার আপনার গুনাহগুলো মাফ না হয় আল্লাহ রাসূলের বদদোয়ায় আমি আপনি শামিল হয়ে যাব। আর এই বদদোয়া থেকে বাঁচার একটা মাধ্যম হলো বেশি বেশি করে জিকির করা। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার যদি কোনো ব্যক্তি প্রতিদিন পড়ে, যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার জীবনে গুনাহ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের একটা মাধ্যম হলো আমরা সর্বদাই জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সর্বদাই পড়ব। যদি আমরা পড়তে পারি আমাদের গুনাহ কি পরিমাণ, হাদিসের ভিতরে উপমা দিয়ে বলতেছেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার আপনার গুনাহগুলোকে maaf করে দিবেন। গুনাহ মাফের 12 নাম্বার মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো maaf করে দিবে। বলে সুবহানাল্লাহ। কিতাবের নাম জামি আত-তিরমিজি, হাদিস নাম্বার 3498 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু, ইন্নাল্লাহা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা যখন ইলা সুলুসুল লাইলিল আখির, রাত্রির 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, রব্বুল আলামিন দুনিয়ার আকাশে তিনি নেমে আসেন। ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়াগুলো কবুল করব। কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা বান্দাকে প্রতিদিন রাত্রে যখন শেষ রাত্রি অতিবাহিত হয়ে যায় আমাকে আপনাকে প্রত্যেকটা গুনাহগার বান্দাকে ডাকতে থাকি। এই রমজান মাস চলে যাইতেছে, আমাদের অনেকের ভিতরে একটা অভ্যাস ছিল যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। এই আমলটা সারা বছর নিজের ভিতরে রেখে দেওয়া, যে রমজান মাসে আমি যেভাবে আমলটা চালিয়ে গেছি সারা বছর আমরা এই আমলটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সাহাবাদেরকে যখন এই হাদিস শুনাইলেন সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষগুলো কারা যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের ওই আয়াত তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তারা হলো ওই সমস্ত লোক যারা রাত্রে নিজের ঘুমকে হারাম করে দিয়ে শীতকালে প্রচন্ড ঠান্ডাকে না মেনে আল্লাহ তাআলার মহব্বতে ঘুমকে হারাম করে আমার জন্য, আমাকে খুশি করার জন্য রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোর কাছ থেকে কোনো ধরনের হিসাব না নিয়ে আমি তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস চলতেছে, অত্যন্ত দামি মাস, আমলের প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করা নিজের ভিতরে। রমজান মাস চলে যাইতেছে, আমার আপনার জীবনের গুনাহগুলো কতটুকু মাফ হয়েছে, সামনে রমজান আমি আর আপনি পাবো কিনা সেটা জানি নাই। আমাদের মুরব্বীরা ছিল অনেকে দুনিয়া থেকে চলে গেছে, আমাদের মাঝে আরো অনেকে ছিল যারা দুনিয়া থেকে চলে গেছে। সামনে রমজান আমি আর আপনি নাও পাইতে পারি। এই রমজানের যে কয়েকটা দিন বাকি আছে এখনো খাঁটি দিলে আল্লাহর কাছে আমরা তওবা শুরু করি। আল্লাহ, আমরা অনেক পাপ করেছি, না বুঝে অনেক পাপ করেছি, যে পাপগুলো আপনি ঢেকে রেখেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না। বাবা জানলে ঘর থেকে বের করে দিত, বন্ধু জানলে সম্পর্ক ছিন্ন করে দিত, আর সেই পাপগুলো আপনি ঢেকে রেখেছেন। মেহেরবানি করে আপনি আমাদের পাপগুলো ঢেকে রেখে আপনি আমাদেরকে মাফ করে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সর্বদা আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি বেশি করে করা। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। একজন বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করবে, 60 বছর অতিবাহিত হয়ে গেছে, 40 বছর অতিবাহিত হয়ে গেছে, জীবনে এমন কোনো পাপ নাই করে নাই, জীবনে এমন কোনো অপকর্ম নাই করে নাই, যখনই এই বান্দাটা আবার নেকের কাজ শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমরা জীবনে নামাজ পড়ি নাই, নতুন নামাজি হয়েছি, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, যেই দিন থেকে সে নামাজ করেছে, জীবনে যত নামাজগুলো কাজা করেছে, যে গুনাহগুলো করেছিল, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা সেই গুনাহগুলোর দিকে তাকাবেন না। এই কারণে রমজান মাস চলে যাইতেছে, আমরা বেশি বেশি করে ইবাদতের দিকে ধাবিত হই, সর্বপ্রকার হারাম কাজ পরিহার করি, আল্লাহর কাছে বেশি বেশি করে রুনাজারি করি, ইবাদতের দিকে আমরা আগ্রহ হই। কোরআন তেলাওয়াত যারা পারি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত না পারলে আমরা তাসবিহ, জিকির, আজকার বেশি বেশি করে পড়ব, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির বেশি বেশি করে পড়ব, পারলে বেশি বেশি করে নফল নামাজ পড়ব, কোরআন শরীফ তেলাওয়াত করব, এই আমলগুলো আমরা বেশি বেশি করে করি। যে কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর গত জুমায় বলছিলাম যে ফিতরার যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যে 115 টাকা হলো ফিতরার হার। যারা ফিতরা বাকি আছে, আমরা সকলে ফিতরাগুলো নিজ দায়িত্বে পরিশোধ করে দিব। ফিতরা পরিশোধের ক্ষেত্রে মাসআলা হলো, ঈদুল ফিতরের নামাজের পূর্বে ফিতরা আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়। ঈদের নামাজের পূর্বে অসহায় দরিদ্র যারা আছে, সকলে নিজ দায়িত্বে আমরা ফিতরাগুলোকে আদায় করে দিব। আর এমন ভাবে দিব যে একজন অসহায় দরিদ্র ব্যক্তি সে যেন ওই দিন চলতে পারে, ওইভাবে বিবেচনা করে আমরা ফিতরাগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন।